নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এবং জানেন আপনারা যে বেশ কিছুদিন ধরে আমরা জামশেদপুরে ছিলাম মোহনবাগান জামশেদপুর ম্যাচ কভার করার জন্য। এবং ফাইনালি উই আর ব্যাক ইন কলকাতা। এবং যেই টিমের খেলা নেক্সট, যেই প্রধানের খেলা নেক্সট, ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইন এফসি। এবং এই ম্যাচটি কিন্তু ইস্ট বেঙ্গলের এই আইএসএল মরশুমের প্রথম অ্যাওয়ে ম্যাচ। এবং অবশ্যই টিম রেফ স্পোর্টস কিন্তু থাকবে চেন্নাইতে এই অ্যাওয়ে ম্যাচটা কভার করার জন্য, ইস্ট বেঙ্গল অ্যাওয়ে ম্যাচ কভার করার জন্য। এবং আজকে থেকে কিন্তু এই পুরো ম্যাচটার বিল্ড আপও শুরু হয়ে গেল। এবং বিগত কিছুদিন ধরে আপনাদের অনেক আপডেট অবশ্যই দেওয়ার আছে ইস্ট বেঙ্গলকে নিয়ে, কারণ বেশ কিছু ঘটনাও কিন্তু ইতিমধ্যেই ঘটে গেছে ইস্ট বেঙ্গলের এই টিম নিয়ে। অবশ্যই দুদিন ছুটি আপাতত আছে ইস্ট বেঙ্গল অনুশীলনে। আজকে যে ভিডিওটা রেকর্ড করছি এই সময় আজকের দিনটা ছুটি আছে, গতকালও ছুটি ছিল। এবং কালকে থেকে, আগামীকাল থেকে কিন্তু তারা আবারও প্রস্তুতি শুরু করবে ইস্ট বেঙ্গল। এবং সেখান থেকে কিন্তু অবশ্যই ইস্ট বেঙ্গল রিলেটেড প্রত্যেকটা প্র্যাকটিসের আপডেট থাকবে আপনাদের জন্য। তো অবশ্যই কিন্তু এই ফলো আপটা কিন্তু রাখবেন মাথায়, ফলো আপ কিন্তু অবশ্যই দেখতে থাকবেন ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইয়ের ম্যাচে। বাট যাই হোক, যে এখন যদি মেন কথাতে আমরা আসি, যে বিগত কিছুদিন ধরে ইস্ট বেঙ্গল যে প্র্যাকটিস করছিল, সেই প্র্যাকটিসে একদিন দুদিন আগে ইস্ট বেঙ্গলের মিডফিল্ডের অন্যতম ভরসা মোহাম্মদ রাশিদ, তার কিন্তু একটা ইঞ্জুরি হয়, কন্ট্যাক্ট ইঞ্জুরি। প্র্যাকটিস ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস চলাকালীন কিন্তু তার সাথে সংঘর্ষ হয় সৌভিক চক্রবর্তী, এবং সেখান থেকেই কিন্তু একটা কন্ট্যাক্ট ইঞ্জুরি হয়। এবং সেখানে কিন্তু মোহাম্মদ রাশিদের যে গোড়ালিটা, সেই গোড়ালিতে একটা চোট লাগে। এবং অবশ্যই আপনারা জানেন যে আপনার যখনই কোনো গোড়ালিতে চোট লাগে বা গোড়ালি অনেক সময় ঘুরে যায়, তখন কিন্তু মারাত্মকভাবে জায়গাটা ফুলে যায় এবং প্রচণ্ডভাবে ব্যথা করে, আপনার দাঁড়ানো যায় না, এরকম টাইপের ব্যথা। তো অবশ্যই রাশিদের সাথে কিন্তু ঠিক সেম জিনিসটা হয়েছে। এবং সেই লাস্টে যখন 4 তারিখ তারা প্র্যাকটিস করছিল, সেখানেই কিন্তু এই ইঞ্জুরিটা হয়। এবং তারপরে কিন্তু রাশিদ পুরো প্র্যাকটিস থেকে উঠে যান, ড্রেসিং রুমে একটুখানি শুশ্রূষা হয়। এবং তারপরেই কিন্তু তিনি আস্তে আস্তে প্র্যাকটিস থেকে বেরিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দেয়। এবং তারপরে কিন্তু দুদিন ইস্টবেঙ্গল প্র্যাকটিস ছুটি আছে, 5 এবং 6 তারিখ। আগামীকাল বোঝা যাবে যে রাশিদের ইঞ্জুরিটা কতটা ভাইটাল, বা বলতে পারেন যে কতটা সিরিয়াস। কারণ যে স্ক্যানটা হয়েছে, রবিবার স্ক্যান হয়েছিল রাশিদের ইঞ্জুরির। এবং তারপরে যে মঙ্গলবার, আগামীকাল কিন্তু স্ক্যানের রিপোর্ট আসার কথা। কিন্তু আমাদের কাছে যে প্রাথমিক খবর, রাশিদের যে অ্যাঙ্কেল ইঞ্জুরি বা গোড়ালিতে যে ইঞ্জুরিটা হয়েছে, সেখানে কিন্তু ফোলাভাবটা অনেকটা কমেছে। অর্থাৎ যখন জানেন যে হাড়ে ফাড়ে যদি কখনো লাগে, তখন ফোলাভাবটা থেকে যায় বেশ কিছুদিন ধরে। কিন্তু যখন ওই একটা স্প্রেন হয়, বা বলতে পারেন হাঁটু ঘুরে গেলে যে ফোলা ভাবটা থাকে, সেটা যদি আস্তে আস্তে কমে যায়, তখন আমরা জানি যে পা মুচকে গেল, আমরা যেটা বলি, সেটার জন্য কিন্তু অনেক সময় জায়গাটা ফুলে যায়। এবং আস্তে আস্তে ওটা বেশ কিছু ঘন্টার পর আস্তে আস্তে জিনিসটা থিতিয়ে যায়। এবং সেটাই কিন্তু আপাতত শোনা যাচ্ছে যে রাশিদের সাথে হচ্ছে। এবং ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট কথা যেটা, ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু আশা করছে যে রাশিদকে কিন্তু তারা চেন্নাই ম্যাচে পেতে পারে, বা না পেলেও তারপরে যে ব্যাঙ্গালোর ম্যাচ আছে 16 তারিখ, সেটাতে অবভিয়াসলি পাবে। বাট কোচ অস্কার বুজন বা ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কতটা তাড়াহুড়ো করবে রাশিদকে নিয়ে, সেটা কিন্তু ইতিমধ্যেই বলা যাচ্ছে না। সেটা অবশ্যই ম্যাচের যে দুদিন আগে আমরা ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিস দেখবো, তখনই কিন্তু আপনাদেরকে বলতে পারবো যে রাশিদ আপাতত ইস্ট বেঙ্গলের এই নেক্সট ম্যাচের স্কিম অফ থিংসে আছে কিনা। বাট তাছাড়া কিন্তু রাশিদের যে একটা বড় ইঞ্জুরি বা অনেক দিন ধরে বাইরে থাকবেন, সেটার কিন্তু আপাতত আভাস পাওয়া যাচ্ছে না। অ্যাঙ্কেল ইঞ্জুরি, এবং সেখানে আপনারা জানেন কোনো লিগামেন্টের জায়গা থাকে না, অবশ্যই সেখানটা হাড়ের একটা ফ্যাক্টর থাকে। হাড়ে যদি হেয়ার লাইন ক্র্যাক হয়, তখন সেটা আবার একটা অন্য বিপদ। বাট আশা করা যাচ্ছে হয়তো এতটাও সিরিয়াস হবে না রাশিদের ইঞ্জুরি। বাট আমরা কিন্তু ফাইনাল একদম কনফার্মলি বলতে পারবো আগামীকাল, কারণ রাশিদের স্ক্যানের রিপোর্টও কিন্তু আসতে চলেছে আগামীকাল। তো অবশ্যই আমাদেরকে একটুখানি ধৈর্য ধরতে হবে। কিন্তু পাশাপাশি আমরা যদি বাকি প্লেয়ারদের কথা বলি ইস্ট বেঙ্গলে, আনোয়ার আলী এবং পাশাপাশি কেভিন সিবিএ কিন্তু রীতিমতো ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসে ইস্ট বেঙ্গলের মূল দলের সঙ্গে অনুশীলন করছে। অর্থাৎ চেন্নাই ম্যাচে কিন্তু ফিরতে চলেছেন কেভিন সিবিএ। একটা বহু প্রতীক্ষিত বলতে পারেন যে রিটার্ন অফ কেভিন সিবিএ, যেটা ইস্ট বেঙ্গল সমর্থকরা আশা করছিল অনেক দিন ধরে। এবং ফাইনালি হয়তো সেই মুহূর্তটা সাক্ষী হতে চলেছে লাগু সমর্থকরা। এবং সব থেকে ইম্পর্টেন্ট টাইমে ইস্ট বেঙ্গলের যে প্লেয়ারটাকে লাগতো, সেই ইম্পর্টেন্ট টাইমে কিন্তু কেভিন সিবিএ ফিট হয়ে গেছে। এখন সম্ভবত তিনি তার আইএসএল ডেবিউ করতে চলেছেন চেন্নাইন ম্যাচে। এবং আনোয়ার আলীর যদি কথা বলি, তার অবশ্যই কুচকিতে একটা চোট আছে, ঠিক একটা ডিসকমফর্ট আছে। বাট আনোয়ার আলী কিন্তু মঙ্গলবার অর্থাৎ আগামীকাল অনুশীলন শুরু করে দেবে মূল দলের সঙ্গে, এমনটাই খবর। এবং তার সাথে সাথে কিন্তু তিনিও এই চেন্নাই ম্যাচের পুরো প্ল্যানিং এর মধ্যে আছেন। এটা আমার নিজের একটা পার্সোনাল মতামত বা পার্সোনাল পার্সপেক্টিভ হতে পারে, যে জিকসান সিং যেহেতু যথেষ্ট ভালো ফর্মে আছে, ডিফেন্সের অন্যতম ভরসা এই সিজন, এই আইএসএল সিজনে ইস্ট বেঙ্গলের, হতে পারে কেভিন এবং জিকসানের আমরা একটা আলাদা পেয়ারে দেখতে পারি। এবং আনোয়ার আলীকে কিন্তু সেই মোহাম্মদ রাশিদের জায়গাটায় ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলানো হতে পারে। আর গত মরশুমে আপনারা জানেন যে অস্কার বুজন কিন্তু আনোয়ারকে খেলিয়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে প্লেয়ার না থাকার কারণে। এবং সেটার কিন্তু পুনরাবৃত্তি চেন্নাই ম্যাচে হতে পারে। এটা সম্পূর্ণ আমার পার্সোনাল পার্সপেক্টিভ।
অ্যাক্টিভ এটা অবশ্যই আমরা আগামীকালের প্র্যাকটিস দেখলেই বুঝতে পারবো। বাট এটা কিন্তু একটা অপশানে আছে ইস্ট বেঙ্গলে, এটা কিন্তু বলা যেতেই পারে। পাশাপাশি রাশিদের তারপরে কোনো আপডেট আছে, রাশিদ কতটা ফিট হয় সেটা নিয়ে তো থাকবেই আমাদের কৌতূহল, সেটা নিয়ে অবশ্যই পরবর্তী প্রতিবেদনে আমরা বলবো ঠিকই আগামীকালের প্রতিবেদনে। বাট আপাতত এই সমস্ত আপডেট। বেশ কিছুদিন ধরে ইস্ট বেঙ্গল প্র্যাকটিস আমাদের কভার করা হয়নি, কারণ আমরা অবশ্যই ছিলাম জামশেদপুরে। বাট এবার থেকে কিন্তু পুরো এই ইস্ট বেঙ্গল ভার্সেস চেন্নাইয়ের ম্যাচের বিল্ড আপে আমরা ঢুকে গেলাম আজকের এই ভিডিওটা থেকে শুরু, এবং আগামীকাল পরশু এবং তারপরে আমরা যাচ্ছি চেন্নাই, যেখানে ইস্ট বেঙ্গল দল কোথায় কোথায় কোন হোটেলে উঠলো, কীরকমভাবে তারা কোথায় প্র্যাকটিস করছে, সমস্ত কিন্তু আপডেট আপনারা পাবেন রেড স্পোর্টস বাংলার পর্দায়। তাই চোখ রাখতে ভুলবেন না, এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনও, তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও আপনাদের সাথে দেখা হবে পরবর্তী প্রতিবেদন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।